নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সিমুইর বরফি। বাড়িতে গেস্ট এলে হাতের সামনে কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আমরা চটজলদি বানিয়ে ফেলতে পারি। ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব কাজু, কিশমিশ আর পেস্তা। আপনারা আপনাদের পছন্দের মতনই ড্রাই ফ্রুটস নিতে পারেন। দিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজব। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এক বাটি ভর্তি করে সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটা ঘিয়ের সাথে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আমি যেই বাটির পরিমাণে সিমুই নিয়েছি সেই বাটির পরিমাণে চিনি নেব। বাটি ভর্তি করব না, সামান্য একটু কম চিনি নেব। চিনি দিয়েও সিমুইটার সাথে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা ক্যারামেলাইজড করে নেব। দেখবেন বাচ্চারা অনেক সময় মিষ্টি খাবার বায়না করে, তখন চটজলদি আপনারা ঘরেই এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা আনন্দ করে খেয়ে নেবে। দেখুন দিয়ে দিয়েছি এলাচ আর একটা দারচিনি। আমি ওই একই বাটির পরিমাণে দুধ দেব। প্রথমে আমি এক বাটি দুধ ব্যবহার করব, তারপরে আরও এক বাটি দুধ দিয়ে দেব। আমি মোট এখানে 2 বাটি দুধ ব্যবহার করেছি। হালকা নাড়াচাড়া করে দুধ আর সিমুই ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সিমুইটা সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা। আমি আরও এক বাটি দুধ ব্যবহার করব। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দেব। আজকের আমার রেসিপি সিমুইর বরফি প্রায় শেষের পথে। আমি ঢাকাটা খুলে খানিকটা জাফরান ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, তাতে একটা গন্ধ হবে আর দেখতেও সুন্দর লাগবে। এবার গরম থাকা অবস্থায় একটা সার্ভিং প্লেটে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। আমি আমার পছন্দের কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে ছড়িয়ে সুন্দর করে গার্নিশ করে নিলাম। আজকের আমার রেসিপি সিমুইর বরফি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিলাম। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।